আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও চলে আসলাম আরও একটি মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাজিক টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা কয়েকটি ম্যাজিক শিখব। তো এই জন্য আমরা চলে যাই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আমাদের প্রথম যে ম্যাজিকটি হবে বা প্রথম যে কাজটা আমরা আজকে শিখব সেটা হলো, অনেক সময় দেখা যায় আমরা কোনো লেখা শুরু করতে চাই, যে আমরা চাই যে যেখানে আমার কার্সারটি এখন আছে আমি এখান থেকে লিখব না, আমি একটু দূরত্বে লিখব। আমি একটু দূরত্বে লিখতে চাই। তখন আমরা কি করি? আমরা কিবোর্ড থেকে ট্যাব যে বাটনটা আছে, আমরা ট্যাব বাটনে ক্লিক করি। তো ট্যাব বাটনে ক্লিক করে আমরা এভাবে এটাকে ফাঁকা করি, যে তারপর আমরা এখান থেকে লেখা শুরু করি, এভাবে লেখা শুরু করি। কিন্তু আমরা যদি এখন ম্যাজিকটা শিখি যে আমরা কোনো ট্যাব বাটনে ক্লিক না করে শুধুমাত্র আমাদের হাতে যে মাউসটা আছে, মাউসের মধ্যে ডাবল ক্লিক করে আমরা যে এই পেজের যেখানে ইচ্ছা সেখান থেকে আমরা লেখা শুরু করতে পারি। তাহলে দেখুন, আমাদের যে মাউসটা আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করি। রাইট বাটনে ডাবল ক্লিক করলে আমাদের কার্সারটি আমাদের সেখানে চলে আসবে। যেমন দেখেন, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের মাউসটি চলে আসছে। এখন আমরা চাইলে এখান থেকে লেখা শুরু করতে পারি। এভাবে আমরা পেজের যেখান থেকে লেখা শুরু করতে চাই, যদি সেখানে গিয়ে ডাবল ক্লিক করি, আমরা সেখান থেকেই লেখা শুরু করতে পারবো। এটা ছিল আমাদের আজকের প্রথম ম্যাজিক বা প্রথম শেখা কাজ। দ্বিতীয় যে কাজটি আমরা আজকে শিখব সেটা হলো, অনেক সময় আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন দেখা যায় ক্যাপস লক যদি আমাদের ক্লিক করা থাকে তখন আমাদের সবগুলো হরফ বড় অক্ষরে হয়ে যায়, বড় অক্ষরে হয়ে যায়, অর্থাৎ এমন দেখায়, এমন সব বড় অক্ষরে হয়ে যায়। এখন আমরা যদি চাই যে এখন এই যে বড় অক্ষর আমি লিখে ফেললাম, এটাকে আমরা কীভাবে ছোট অক্ষরে করব, কিংবা আমরা এটাকে অন্যান্য কেসে কীভাবে সাজাবো, যে প্রথম হরফটি বড় থাকবে, পরেরগুলো ছোট থাকবে, অথবা প্রত্যেকটা বাক্যে প্রথম হরফ বড় থাকবে, পরেরগুলো ছোট থাকবে, এভাবে আমরা এটাকে কীভাবে সাজাবো? এটাকে আমরা ডিলিট করে দিব? অনেক সময় দেখা যায় আমরা, যেটা আমি একটু আগে আপনাদের করলাম, যে আমার এখানে লেখাগুলো ছোট ছিল, তো আমি এখান থেকে আমাদের যে অপশন চেঞ্জ কেসের যে অপশনটা আছে এখানে যাওয়ার পর আমরা এখান থেকে আপার কেসে ক্লিক করেছিলাম। তো অনেকে আমরা এইভাবেই কেসগুলোকে আমরা চেঞ্জ করি। কিন্তু আমরা আজকে একটা শর্টকাট শিখব, সেটা হলো, আমরা যদি আমাদের এই লেখার সাইজটাকে, অর্থাৎ এই যেভাবে আছে এখান থেকে কেসটাকে আমরা পরিবর্তন করতে চাই, আমরা আমাদের কিবোর্ড থেকে শিফট বাটন এবং F3 বাটন যদি ক্লিক করি, আমরা দেখব যে আমাদের লেখার কেস অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো এটা ছিল আমাদের আজকের দ্বিতীয় একটা ট্রিক্স, যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল। যে অনেক সময় অনেক লেখা আমাদের এমন হয়ে যায়, তখন আমাদেরকে এগুলো বড় ছোট করতে গেলে আমরা দেখা যায় অনেক সময় ডিলিট করে ফেলি, কিংবা আমরা ওইখান থেকে চেঞ্জ কেসে গিয়ে আমাদের কাজ করতে হয়। যখন আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটটা আমার জানা থাকবে, শেখা থাকবে, তখন আমরা খুব সহজেই এই কাজটা আমরা করে ফেলতে পারবো। তৃতীয় যে কাজটা আজকে আমরা শিখব সেটা হলো, অনেক সময় আমরা অনেক লেখকের বইতে দেখি যে উনি লেখাটা কত তারিখে লিখেছেন এবং কতটার সময় তিনি লেখাটা শেষ করেছেন, এই বিষয়গুলো উনি পৃষ্ঠার শেষে বা ওই লেখার শেষে লিখে দেন। তো এই ক্ষেত্রে এখন আমরা এই জিনিসটা কীভাবে করব? দেখা যায় যে যখন আমি লিখতে বসলাম তখন আমাদেরকে কি করতে হবে?
এখান থেকে ক্যালেন্ডার অপশন বের করে তারিখ দিতে হবে, আমাদের এখানে ক্যালেন্ডারের অপশন যে আছে তারিখ দিতে হবে, দেখতে হবে, এগুলো করে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আমরা যদি চাই যে এখানে আমরা অটোমেটিক যে আজকের কোন তারিখ আমার এই ওয়ার্ডের মধ্যে আমার শর্টকাট কির মাধ্যমে আমি এখানে আনতে পারবো, তখন অটোমেটিক সেই তারিখটা এখানে চলে আসবে। তো এই জন্য আমরা আজকে এই ট্রিকটা শিখবো যে কিভাবে আমরা এই ওয়ার্ডশিটের মধ্যে অটোমেটিক তারিখ এবং টাইম আমরা অ্যাড করতে পারি। তো এই জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে অল্ট্রা এবং শিফট এই দুইটি বাটন ক্লিক করে যদি আমরা ডিতে ক্লিক করি, তখন আমরা দেখব যে আজকে যে তারিখটা এই অটোমেটিক সেই তারিখটা এখানে চলে আসবে। আজকের তারিখ হলো 4/22/2026, অর্থাৎ 4/22/2026। আপনার নিচে এখানে দেখতে পাবেন যে অর্থাৎ এটা আজকের তারিখ। তারপর আমরা যদি আবার চাই যে এখানে আমরা টাইমও অ্যাড করব, তখন আমরা অল্ট্রা শিফট টিতে যদি ক্লিক করি, তাহলে আমাদের বর্তমান টাইমটা এখানে অ্যাড হয়ে যাবে। যেমন এখন বর্তমানে 12:38 বাজছে। এইভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলোকে সহজ করতে পারি এবং দ্রুত করতে পারি। যা আজকে ভিডিওটি একটু বড় হয়ে গেল, তো এই জন্য আমরা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।